হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটা কিন্তু আজকে ভিডিওতে দেখাবো। এখানে দেখেন আমি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং প্রফেশনালভাবে একদম সঠিক নিয়মটাই দেখাবো আজকে ভিডিওতে। দেখেন আমারটা কিন্তু ভেরিফাইড করতে পারছি, অনেকের কিন্তু ভেরিফাই করতে পারতেছে না। সব কিছু ঝামেলা, অনেক কিছু ঝামেলা হচ্ছে। আমি সব কিছু বিস্তারিত বলে দেবো। আমারটা কিন্তু একদম ভেরিফাই হয়ে গেছে, দেখতে পারতেছেন। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে আপনাকে, এবং স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলে দিব কি করতে হবে। দেখেন আমার কিন্তু ভেরিফাই করা হয়ে গেছে, আমারটা কিন্তু একদম প্রফেশনালভাবে খুলতে পারছি। সো গাইজ, এখন আমরা মূল কথায় আসি। আমরা আমাদেরটা খোলার জন্য আমরা কিন্তু একটা প্লে স্টোরে যেতে হবে। আমাদেরকে প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। দেখেন আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি। এখানে গিয়ে যদি আমরা সার্চ করেন যে বাইন্যান্স, তো বাইন্যান্স সার্চ করার লগে লগে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। সো আমি আমার সময় বাঁচার জন্য ইনস্টল করে রাখছি। জাস্ট এখান থেকে দেখেন আমারটা ওপেন আছে, আপনারা ইনস্টল করে নেবেন। সো এখান থেকে আমি এখন যদি ওপেনে ক্লিক করি তাহলে একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখান থেকে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো গাইজ, আপনারা আপনাদের এখান থেকে এরকম প্রভাব প্রথমে কিন্তু এরকম একটা প্রভাব চলে আসবে। সো দেখেন এখান থেকে আপনাদেরকে এখানে প্রথমে ক্লিক করতে হবে, যে এখানে যে আই এম নিউ, এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে এখানে যদি আপনারা ক্লিক করেন দেখেন এরকম একটা প্রভাব চলে আসবে। এই যে দেখেন, একটু অপেক্ষা করেন। সো এখান থেকে একটু নেটওয়ার্কের সমস্যার কারণে একটু লোড নিতেছে। সো গাইজ, এখান থেকে দেখেন একটু সময় নিতেছে। এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি ইমেলের মাধ্যমে খুলবেন বা ফোন নাম্বারের মাধ্যমে খুলবেন, এখানে আপনাকে দিতে হবে। সো এখানে যে এখন যদি আপনার দেখা যাচ্ছে অনেকের আবার এরকম প্রভাব নাও আসে, ব্যাক করে চলে গেলে, অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাক করে চলে গেলে আপনার এরকম ইন্টারফেসটা থাকবে না। সো এক্ষেত্রে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন, যদি ব্যাক করে চলে যান তাহলে কিন্তু এরকম একটা মানে ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনার এখান থেকে সাইন আপ অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে সাইন আপে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে আপনাকে এখানে দেখবেন এই যে ক্রিয়েট এ বাইন্যান্স অ্যাকাউন্ট নামে একটা অপশন চলে আসছে, এখানে ক্লিক করতে হবে। সো তাহলে ঝামেলা মুক্ত এখান থেকে সহজে কি মানে আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন আমি দুইটা সিস্টেম দেখিয়ে দিলাম, প্রথম এবং দ্বিতীয় যদি এরকম আসে যার। তো এখানে আপনারা এখানে আমার ইমেলটা দিয়ে দিব। এখানে ইমেলটা দিয়ে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখানে আমার ইমেলটা দিয়ে দিতেছি। সো এখানে ইমেলটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। এই ইমেলের এইখানে যে ইমেলটা দিতেছি এই ইমেলের মধ্যে একটা কোড যাবে, কোডটা আমাকে এখানে দিতে হবে। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। এখান থেকে দেখেন আমি আমার ইমেলটা দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর একটু লোড নিতেছে। সো গাইজ, একটু লোড নিবে আপনাদেরকেও। সো একটু লোড নেওয়ার পরে এখানে আমাদেরকে কোডটা দিতে হবে। এখানে আমাদের কোডটা দিতে হবে। আমি এখানে আমার কোডটা দিয়ে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। সো জিমেলের মধ্যে কোড চলে গেলে এখান থেকে এনে এখানে কোডটা দিয়ে দিলাম। এখানে কোডটা দিয়ে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিলেই, সো দেখেন এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে। এখান থেকে আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতেছি। সো গাইজ, এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। একটু অপেক্ষা করেন। এই যে দেখেন আমার এখান থেকে নেক্সটে আমি ক্লিক করে দিব। পাসওয়ার্ডটা দিয়ে আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো এখান থেকে দেওয়ার পরে এখানে আমরা কি করব, আমরা এখান থেকে ইএসএ ক্লিক করব। ইএসএ ক্লিক করলে আমার একটা রেফার কোড চাবে, এই রেফার কোডটা দিয়ে দিবেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি রেফার কোডটা দিয়ে রাখবো। এখান থেকে এই রেফার কোডটা দিলে দেখা যাচ্ছে একটু বেনিফিট পাইলেন, এখান থেকে একটু কিছু বোনাস পাবেন। সো এখান থেকে রেফার কোডটা আপনি কপি করে বা দেখে উঠিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। সো এখান থেকে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে লিঙ্ক হয়ে গেছে। তারপরে এখান থেকে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। এখন আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য একটু লোড নিবে। সো এখান থেকে দেখেন আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য লোড নিতেছে। আমি এখন আমার ভেরিফাই করব, এখান থেকে আইডেন্টি ভেরিফিকেশন করব। সো গাইজ, একটু লোড নিবে, কারণ এটা অনেকই মানে একটু লোড নেয় অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করলে, আপনারা সবাই জানেন। সো এখান থেকে আমরা নিচে কন্টিনিউতে ক্লিক করব। এখানে বাংলাদেশ দেওয়া আছে, যেহেতু আমার কান্ট্রি বাংলাদেশ। এখান থেকে আমরা এখানে নিচে যে কন্টিনিউতে ক্লিক করব, এই যে এখানে বাংলাদেশ লেখা থাকবে এবং এখান থেকে নিচে কন্টিনিউ লেখা আছে, এখানে আমরা ক্লিক করে দিব। সো এখান থেকে আমি যদি কন্টিনিউতে ক্লিক করে দিই তাহলে দেখবেন আরেকটা ইন্টারফেস চলে আসছে। সো এখানে দেখেন একটা ইন্টারফেস চলে আসছে। এইখান থেকে আমরা এই যে আবার একটু হাতে ব্যাক লেগে চলে আসছিলো, এখান থেকে ভেরিফাই এখানে ক্লিক করলে আবার চলে আসবে এই জায়গাটা। সো এখান থেকে দেখেন এই যে আবার এখানে কন্টিনিউ করতেছি, আমার হাতে ব্যাকটি মানে ব্যাক বাটন চাপ পড়ছিল। সো এখান থেকে দেখেন আবার এখানে চলে আসছে এটা। সো এখান থেকে আমরা এখান থেকে ন্যাশনালিটিটা আমাদের বাংলাদেশ দিয়ে দিব এবং এখান থেকে আমার নাম দিব এবং আমার ফাদার্স নেম যেটা আছে অথবা স্বামীর নাম যেটা আছে এখানে এটা দিবেন। তারপর এখান থেকে সাল হচ্ছে প্রথমে সাল, তারপরে মাস, তারপর হচ্ছে গিয়ে আপনার দিন দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো গাইজ, আমি এখান থেকে এইগুলো দিয়ে সব কিছু দিয়ে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিতেছি। কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
এখান থেকে এরকম একটা পপআপ চলে আসবে। এটা যেটা আছে এটা এভাবেই থাকবে। থাকার পর আপনি এখান থেকে নিচে থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখানে প্রথম যেটা আছে সেটা এভাবেই থাকবে। থাকার পর আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। সো গাইস দেখেন আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতেছি। কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে আইডি কার্ডের যে নাম্বারটা আছে এখানে নাম্বারটা দিয়ে দিব। সো এখান থেকে নাম্বারটা দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিতেছি। কন্টিনিউতে ক্লিক করার পরে এখন একটু দেখেন এই যে কন্টিনিউতে ক্লিক করার পরে একটু লোড নেবে। এই যে একটু লোড নিতেছে, এই যে সাবমিট ভেরিফিকেশন সাকসেস। এখন আমাদেরকে ফেস ভেরিফিকেশন করতে হবে। এর জন্য এখান থেকে যদি কন্টিনিউতে ক্লিক করি, এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে ফোন ক্যামেরা চালু হয়ে যাবে এবং আপনাকে অবশ্যই মুখটা বন্ধ খোলা রাখতে হবে এবং মাথাটা ঝুলাতে হবে, তাহলে ভেরিফিকেশন হবে। অনেকেরই সমস্যা যে ফেস ভেরিফিকেশন হয় না। সো আপনাকে অবশ্যই মাথা জাকিয়ে দিতে হবে। এই যে দেখেন এখন কিন্তু হয়ে গেছে। গো টু হোমে আমরা হোম পেজে আমরা ক্লিক করে দিব। তাহলে অবশ্যই আপনাকে মাথাটা জাকিয়ে দিতে হবে, মুখ খুলতে হবে, চোখ বন্ধ করতে হবে। সো হোম পেজে যদি আসি তাহলে দেখেন আমাদেরকে রিভিউতে রাখছে। এখন দেখবেন যে আমাদেরকে রিভিউতে, এই যে দেখেন রিভিউতে আসি, এখন রিভিউ করবে তারা। সো পরে এখন অনেকে দেখা গেছে যে অ্যাকাউন্ট খোলার পরেও আবার দেখা যায় যে নতুন করে অ্যাকাউন্ট করার জন্য। সো আবার যদি কিছুক্ষণ পরে এখন যদি আমি অ্যাপ্লিকেশনটাতে আসি, তারপরে দেখাবে আবার নতুন করে অ্যাকাউন্ট করার জন্য। তো আমরা নতুন করে অ্যাকাউন্ট না করে আবার কী করবো, আমরা যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি ওই ইমেলটা আর পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করলে দেখবো যে আমাদের এটা হয়ে গেছে। সো গাইস এতটুকু ছিল ভিডিওটা, আশা করি বুঝতে পারছেন। তারপর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ সহযোগিতা করবো। তো নেক্সট ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।